উবাই বিন কাব, তোমাকে আমি এমন একটি সূরার কথা কি জানিয়ে দিব না যে সূরার মতো সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জবুরের মধ্যে নাই, এমনকি ফুরকান নামক কোরআনুল কারিমের মধ্যে এর সমপরিমাণ, এর সমকক্ষ সূরা নাই। আমি কি তোমাকে বলবো না? কুলতু নাআম, আমি বললাম জি হুজুর, অবশ্যই আপনি আমাকে বলবেন। আল্লাহ সূরাটির ফজিলত সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার জামিয়ার মধ্যে আবওয়াবুল ফাজাইল একটি লম্বা হাদিস উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উবাই ইবনে কাব ওয়া হুয়া ইউসাল্লি। আল্লাহর নবী তিনি মসজিদের মধ্যে গেলেন, গিয়ে দেখতেছেন নবীজির একজন সাহাবী, যিনি সাহাবীদের মধ্যে থেকে কারি নামে প্রসিদ্ধ ছিলেন। এক একজন সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বৈশিষ্ট্য দান করেছিলেন। তো কারি হিসেবে প্রসিদ্ধ যে সকল সাহাবী ছিলেন, এদের মধ্যে থেকে একজন ছিলেন হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। গিয়ে দেখতেছে নামাজ পড়তেছে। নবীজি তখন বললেন, ইয়া উবাই, হে উবাই, ডাকতেছেন। নবীজি কি দেখেন না নামাজ পড়তেছেন? দেখতেছেন, এরপরও কি করতেছেন? ডাকতেছেন। ফালাম ইউজিবহু, উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি জবাব দেন না। নামাজ পড়তেছেন, কেমনে জবাব দিবেন? সুম্মা ক্বালা ইয়া উবাই, কিছুক্ষণ পর আবার আল্লাহর নবীজি আবার ডাকতেছেন, হে উবাই। উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু তিনি তখন চিন্তা করলেন, নামাজটাকে একটু ছোট করে দিই, সংক্ষেপ করে দিই, নবীজি ডাকতেছে, নামাজ শেষ করে নবীজির কাছে যাব। ফা খফাফা, নামাজকে হালকা করে দিলেন। ثم انصرف إلى رسول الله صلى الله عليه وسلم فقال السلام عليك يا رسول الله। নামাজ শেষ করার পরে আল্লাহর নবীর কাছে আসলেন, এসে সালাম দিলেন। নবীজি বললেন, ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। এরপরে জিজ্ঞেস করতেছে, মা মানাআকা ইয়া উবাই ইয দাউতুকা আন তুজিবানি। কিছুক্ষণ আগে আমি তোমাকে একবারের পরে দ্বিতীয়বার আবার ডেকেছি, কেন তুমি আমার ডাকে সাড়া দিলা না? আমি যে তোমাকে ডাকলাম, তুমি কেন আমার কাছে আসলে না? উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর, ইন্নী কুনতু ফিস সালাত, আপনি যখন আমাকে ডেকেছেন ওই সময় আমি নামাজের মধ্যে ছিলাম। নামাজে থাকলে কেমনে আসবো, এই জন্য নামাজ সংক্ষেপ করে তারপরে আপনার কাছে এসেছি। নবীজি বললেন, আওয়ালাস্তা তাজিদু ফীমা উহিয়া ইলাইয়া। উবাই বিন কাব, তুমি তো পবিত্র কোরআনুল কারীমের যতটুকু অংশ নাজিল হয়েছে সবগুলি মুখস্থ করেছো, তোমার মুখস্থ আছে, তুমি কারি। সেই সময়ের মধ্যে কারি বলা হতো তাদেরকে যারা কোরআনুল কারীম হিফজ করতো, হাফেজ বলা হতো না, কারি বলা হতো। সব তোমার মুখস্থ আছে, তুমি কি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত পাও নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম। যখন আল্লাহ এবং তার রাসূল ডাকবে, সঙ্গে সঙ্গে ইস্তাজিবু, তোমরা জবাব দাও। এই আয়াত কি তুমি পাও নাই? তিনি বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, জি হুজুর, তা তো পেয়েছি। তবে এর অর্থ যে এই যে নামাজের মধ্যেও যদি নবী কখনো আমাকে ডাকে, রসুল কখনো আমাকে ডাকে, তাহলে নামাজ ছেড়ে দিয়ে রসুলের ডাকে যে আমাকে আগে সাড়া দিতে হবে, তা তো হুজুর বুঝতে পারি নাই আমি। আয়াত তো পেয়েছি। তবে লা আউদু, হুজুর আজকে বুঝেছি, সামনে এই সমস্যা, এই ভুল আমি আর কখনো করব না। নবী তখন তাকে বললেন, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান লাম ইয়ানজিল্লা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলাহা। উবাই বিন কাব, তোমাকে আমি এমন একটি সূরার কথা কি জানিয়ে দিব না যে সূরার মতো সূরা তাওরাতের মধ্যে নাই, ইনজিলের মধ্যে নাই, জবুরের মধ্যে নাই, এমনকি ফুরকান নামক কোরআনুল কারীমের মধ্যে এর সমপরিমাণ, এর সমকক্ষ সূরা নাই। আমি কি তোমাকে বলবো না? কুলতু নাআম, আমি বললাম জি হুজুর, অবশ্যই আপনি আমাকে বলবেন। আল্লাহর নবী বললেন, ইন্নী লা আরজু আল্লা খুরুজা মিন হাদাল বাবি হাত্তা তা'লামাহা। শোনো,
মসজিদের মধ্যে তুমিও আসো, আমি আছি। আমি চাই আমি মসজিদের দরজা থেকে বের হওয়ার আগেই তুমি আমার কাছ থেকে এই সূরাটি শিখে নেবে। তিনি বললেন, জি হুজুর, অবশ্যই। এরপরে আল্লাহর নবী আখাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি ইউহাদ্দিসুনি, আমার সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলতে শুরু করলেন, অন্যান্য বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছেন। আর আস্তে আস্তে হেঁটে হেঁটে মসজিদের দরজার দিকে যান। ওয়া আনা আতাবাত্তাউ মাখাফাতা আন ইয়াবলুগা ক্বাবলা আন ইয়াকজিয়াল হাদিস, আমি নবীজিকে বলতেও পারতেছেন যে হুজুর আপনি অন্য বিষয়ে কথা বলতেছেন, এই কথা বলতে বলতে যে দরজা দিয়ে বেরিয়ে যান, আমি তো আর শিখতে পারবো না। অথচ কিছুক্ষণ আগে তো আপনি আমাকে বলেছেন বের হওয়ার আগে আমার কাছ থেকে সেই সূরাটি শিখে নিও। এজন্য আমি নবীজিকে নিষেধও করতে পারতেছি না, আবার জিজ্ঞাসাও করতে পারতেছি না। বাধ্য হয়ে আমি আস্তে আস্তে পিছন দিকে একটু টান দিচ্ছি, যাতে করে তাড়াতাড়ি দরজা পর্যন্ত না যায়। আস্তে আস্তে হাঁটতেছি। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদের বিচক্ষণতা দেখুন। ওয়া আনা আতাবাত্তাউ, আমি আস্তে আস্তে একটু টান দিতেছি পিছন দিকে, যে খুব দ্রুত যাচ্ছি না, এক ধাপ দুই ধাপ করে আগাচ্ছি। এইভাবে চলতে চলতে যখন মসজিদের দরওয়াজার কাছে গিয়ে আমরা চলে গেলাম, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহি মাসসূরাতুল্লাতী ওয়া'আদতানি, আপনি যে আমাকে বলেছিলেন দরওয়াজা থেকে বের হওয়ার আগে তুমি আমার কাছ থেকে একটা সূরা জেনে নিবা, যে সূরাটা কোনো আসমানি কিতাবের মধ্যে নাজিল হয় নাই, এমনকি কোরআনুল কারীমের মধ্যে ওর সমকক্ষ সূরা নাই, সেই সূরাটি কি? নবী তখন আমাকে বললেন, মা তাকরাউ ফিস সালাত, নামাজে প্রতিদিন পড়ো, নামাজের মধ্যে কোন সূরা পড়ো তুমি? প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের মধ্যে কোন সূরা পড়ো? চাই তা ফরজ হোক, নফল হোক, কাজা হোক, আদা হোক, কি পড়ো? আমি জবাব দিলেন, হুজুর ফাকারাতু আলাইহি উম্মাল কুরআন, আমি উম্মুল কুরআন, কোরআনুল কারীমের যেটি মূল, কোরআনুল কারীমের কেন্দ্র, কোরআনুল কারীমের সার নির্যাস যে সূরার মধ্যে রয়েছে, অর্থাৎ সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কোরআন, ওই সূরা হুজুর প্রত্যেক নামাজের মধ্যে আমি তেলাওয়াত করি, পাঠ করি। তখন নবীজি বলতেছেন, ও ভাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনজালাল্লাহু ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলাহা। হে উবাই বিন কাব, নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে, সব নামাজের মধ্যে তুমি যে সূরাটা পড়ো, এই সূরা তুমি তো তেলাওয়াত করো, কিন্তু তুমি জানো না যে কি তুমি পাঠ করতেছো। তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জাবুরের মধ্যে, এমনকি পবিত্র কোরআনুল কারীমের অন্য কোনো সমকক্ষ এর সমপরিমাণ সূরা নাই, এই সূরা তুমি তেলাওয়াত করো প্রত্যেক নামাজের মধ্যে। ওয়া ইন্নাহা সাবউল মাসানি, এটি হলো পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা যার আয়াত হলো 7টি, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, নবীজি আমি আপনাকে মহাগ্রন্থ কোরআন দিয়েছি এবং এর মধ্যে বিশেষ একটি সূরা যেটিকে বলা হয় সাবউল মাসানি, 7টি বিশেষ আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল ফাতিহা আপনাকে দিয়েছেন। তো আমি কি করব? লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি, এটি পাওয়ার পরে পৃথিবীর কোনো সম্পদ, কোনো অর্থ, কোনো ক্ষমতা এর প্রতি আপনি আর ভ্রুক্ষেপ করবেন না। সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়েছেন, এর চেয়ে বড় সম্পদ আর কোনো কিছু হতে পারে না, আপনাকে দান করেছি। এই সূরা আমরা পড়ি কিন্তু বুঝি না, জানি না। শাইখুল ইসলাম মুফতি তাকি আল ওসমানী দাওয়াত বারকাতুহুম, কষ্ট হতেছে আপনাদের? দাওয়াত বারকাতুহুম তিনি লিখেছে, আমাদের নামাজ হলো টেপের মতো। এখন তো আর টেপ নাই, আগে তো ওই যে রেডিও টেপ চলতো না, টেপের মতো, টেপের ক্যাসেট, সুইচ টিপে দিছি বাস চলতেছে। আমাদের নামাজ হলো ওই রকম, সুইচ টিপে দিছি ও তেলাওয়াত চলতেছে, কিন্তু কোথায় আসি আমি, কোন আয়াত তেলাওয়াত করতেছি, কি তেলাওয়াত করতেছি কিচ্ছু জানি না, মন আর এক দিকে আছে, কিন্তু রেকর্ডিংয়ের মতো চলতেছে, ভুল হয় না। সূরা ফাতিহার পর আর এক সূরা শুরু করছি, কোন সূরা শুরু করছি ওটা অটো সেট হয়ে যায়। নামাজ সব টেপ রেকর্ডিংয়ের মতো চলতেছে, একের পর এক, ভ্রুক্ষেপ করি না, পড়ি না, বুঝি না, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পড়ার, বোঝার, জানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।